সো লুক, আগের পার্টগুলোতে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দুটো পার্ট আলোচনা করেছিলাম। একটা আছে হ্যাঁ থেকে না, আর একটা আছে বাক্য যদি ফুল স্টপে থাকে তুমি জিজ্ঞাসা চিহ্নে নিয়ে যাবে কী করে। এখন যে পার্টটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অর্থাৎ বাক্য বিস্ময়সূচক চিহ্নে থাকবে, উত্তর গিয়ে দাঁড়াবে ফুল স্টপে, বা ফুল স্টপে থাকবে, নিয়ে যেতে হবে বিস্ময়সূচক চিহ্ন। কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আছে যে বিস্ময়সূচক চিহ্নতে থাকে, নিয়ে যেতে হয় কোথায়, ফুল স্টপে। কয়েকটা নিয়ম রয়েছে, জাস্ট 5টা বাক্য, 5টা বাক্য হলেই এখানে যথেষ্ট। ভালো করে খেয়াল রাখো যে কোন জায়গাটা কী বলা হচ্ছে, এই ধরনের কোশ্চেন খোঁজো, কোশ্চেন ব্যাংক বা যেখানে পারো সেখান থেকে এই জিনিসগুলোকে সমাধান করো। যেখানে সমস্যা হবে আবার একবার পড়ে নাও নিয়মগুলোকে, বুঝলে। তো এখানে যেটা খেয়াল রাখবে, বিস্ময়সূচক চিহ্ন থেকে ফুল স্টপে নিয়ে আসো বা ফুল স্টপ থেকে বিস্ময়সূচক চিহ্ন নিয়ে যাও। এখানে যে নিয়মটা রয়েছে বাক্যে, অর্থাৎ কোশ্চেনে যদি থাকে হাউ, উত্তরে হয়ে যায় ভেরি। কোশ্চেনে যদি কী থাকে হাউ, তাহলে অ্যান্সারে কী নিয়ে আসতে হবে তোমাকে, ভেরি। যদি কোশ্চেনে থাকে হোয়াট, যদি কোশ্চেনে থাকে হোয়াট, তাহলে অ্যান্সারে কী হয়ে যায়, গ্রেটও হয় ভেরিও হয়। তাহলে হোয়াট থেকে স্যার গ্রেট হচ্ছে কেন, ভেরি হচ্ছে কেন, হাউ থেকে তো শুধু ভেরি। হোয়াট থেকে গ্রেট বা ভেরি হওয়ার কারণ, এখানে তুমি বাক্যটার মানে বোঝার চেষ্টা করবে। ওখানে মহান বোঝাচ্ছে না খুব বোঝাচ্ছে, মহান বোঝাচ্ছে না খুব বোঝাচ্ছে। যদি মহান হয় তাহলে গ্রেট লাগাবে, যদি খুব হয় তাহলে ভেরি লাগাবে হোয়াট থেকে। এবারে খেয়াল রাখবে বেশিরভাগ ব্যক্তিদের ক্ষেত্রে কী হয়ে থাকে, গ্রেট হয়ে থাকে, কারণ এদের ক্ষেত্রে মহান বোঝানো হয়। তবুও তুমি একবার মানে বুঝে নেবে যে স্যার ওখানে মহান আসছে না খুব আসছে। চলো, এবারে একটা জিনিস খেয়াল রাখো, কোশ্চেনটা যদি বস্তুর ক্ষেত্রে হয়, কোশ্চেনটা যদি কার ক্ষেত্রে হয়, বস্তুর ক্ষেত্রে, তাহলে আমাকে অ্যান্সারে কী বসাতে হয়, ইট। আর যদি ব্যক্তির ক্ষেত্রে হয়, হি সি দে। একজন হলে হি ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে সি, বেশিজন হলে দে। ম্যাক্সিমাম কোশ্চেন আছে হি বা সি দিয়ে, অর্থাৎ একজনের ক্ষেত্রেই আসে। যদি বেশি জনের ক্ষেত্রে আসবে দে থাকবে সেখানে। চলো প্রথমে তাহলে এখানে বুঝতে হবে কিন্তু বাক্যটা বস্তুতে রয়েছে না ব্যক্তিতে রয়েছে, এটা একটু ভালো করে বুঝবে, তাহলেই বুঝতে পারবে। বস্তুতে হলে ইট। এবার যেন হোয়াট এ বিউটিফুল সাইট, এটা একটা বাক্য রয়েছে কী সুন্দর দৃশ্য। আর একটা বাক্য রয়েছে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এর কী সুন্দর ফুল হয় এটা। বা ইটের জায়গায় যদি রোজও থাকতো, যে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার রোজ ইজ, গোলাপ হয় কী সুন্দর ফুল। একটাতে দেখো বলে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে বস্তুটার যে গোলাপ, আর একটাতে দেখো বস্তুর নাম নেই। যখন বস্তুর নাম না থাকবে, কি থাকবে না, যখন বস্তুর নাম না থাকবে, অর্থাৎ পার্টিকুলার বলবে না এটা কোন বস্তু। যদি পার্টিকুলারভাবে না বলে এটা কোন বস্তু, তার ক্ষেত্রে তুমি ইট নিয়ে আসবে। তাহলে দেখো হোয়াট এ বিউটিফুল সাইট, কী সুন্দর দৃশ্য, এটা কি দৃশ্যটার কথা কি বলেছে, কোন পাহাড়ের দৃশ্য না সমুদ্রের দৃশ্য, পার্টিকুলারভাবে কিছু বলেনি, তাহলে এদের ক্ষেত্রে আমি কি নিয়ে আসবো, ইট। এবারে একটু খেয়াল করো যে এখানে ভার্বটা আমি কি বসাবো, বি ভার্বটা অ্যামিজার বসাবো না ওয়াজার বসাবো। যখন দেখবে কোশ্চেনে কোনো ভার্ব নেই, কোশ্চেনে কোনো বি ভার্ব নেই, এদের ক্ষেত্রে আমি কি নিয়ে আসবো, ইজ। আর যদি কোশ্চেনে যেটাই দেওয়া থাকতো সেটাই বসতো, না কোশ্চেনে কিছু থাকলে ইজ, আর কোশ্চেনে যদি কিছু দেওয়া থাকতো সেটাই হতো, তাহলে ইট ইজ। এবারে দেখো প্রথম থেকে যাবে, তাহলে ইট ইজটা আমি বসিয়ে নিলাম। প্রথম থেকে কি হোয়াট এ বিউটিফুল সাইট, এদের ক্ষেত্রে তাহলে আমি বলেছি কি হোয়াট থেকে গ্রেটও হয় ভেরি হয়। তাহলে তুমি এটাকে কী বলবে যে এটা কি, এটা একটা খুব সুন্দর দৃশ্য না মহান সুন্দর দৃশ্য, নিশ্চয়ই মহান নয়, খুব সুন্দর দৃশ্য। তাহলে এদের ক্ষেত্রে কী করবে, হোয়াট থেকে ভেরি, তার আগে কি করে নেবে তোমরা, এই এটা বসিয়ে নেবে, এ বা দি যা থাকুক সেটাকে বসিয়ে নেবে। তাহলে হোয়াট থেকে কি হয়ে যাবে, ভেরি। তাহলে এটি যে ভেরি আর যা যা আছে বিউটিফুল সাইট এবং শেষে ফুল স্টপ। তাহলে ভালো করে মনে রাখো, বস্তুর নাম না থাকলে তুমি ইট নিয়ে আসো, পার্টিকুলারভাবে যদি কোনো বস্তুর কথা না বলা হয় তাহলে তার ক্ষেত্রে ইট। বি ভার্বটা কোনটা বসাবো আমি, যেহেতু কোশ্চেন অনুসারে তোমার হবে, যেখানে বি ভার্ব, যেখানে অন্য কিছু হবে সেখানে অন্য কিছু হবে। যদি না থাকে কোনো ভার্ব পার্টিকুলারভাবে, তাহলে তার ক্ষেত্রে তুমি কি বসাও, ইজ। তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল সাইট। এবারে চলো, যদি বস্তুর নাম দেওয়া থাকে, অর্থাৎ পার্টিকুলারভাবে কোনো বস্তুর কথা বলা হয়ে থাকে, তাহলে ওই বস্তুটাই হবে এখানে সাবজেক্ট হিসেবে। তাহলে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার রোজ ইজ বা ওয়াজ, যেটাই থাকুক। তাহলে এখানে দেখো গোলাপের কথা নির্দিষ্ট করে বলে দিয়েছে, পার্টিকুলার বস্তুটার কথা বলে দিয়েছে নির্দিষ্ট করে, তাহলে সেটাই তুমি বসাও, রোজ। এবারে খেয়াল রাখো যে ইজ হবে না স্যার, এখানে ওয়াজ হবে। যেহেতু যদি ইজ থাকে ইজ বসাবে, ওয়াজ থাকলে ওয়াজ বসাবে। এখানে তো আর কোনোটা নেই এরকম না, দুটোর মধ্যে কোনো একটা থাকবে, যেটাই থাকবে সেটাই বসাবে। ইজ থাকলে ইজ, ওয়াজ থাকলে ওয়াজ। তাহলে তুমি যেটা করতে পারো, যদি ভাবো ইজ আছে তাহলে ইজ বসাও, ওয়াজ থাকলে ওয়াজ। এবারে সেই এটাকে সামনে নিয়ে নাও, রোজ ইজ এ। এবারে এখানেও হোয়াট থেকে ভেরি বসাবে না গ্রেট বসাবে। ফুলের ক্ষেত্রে মহান ফুল বলি না, খুব সুন্দর ফুল বলি, তাহলে খুব বসাও, রোজ ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার এবং শেষে ফুল স্টপ।
বোঝা গেল দুটো জিনিস। এখানে দুটো জিনিস, একটা ব্যক্তি আর একটা বস্তু। তাহলে ব্যক্তির ক্ষেত্রে নিশ্চয়ই খেয়াল থাকবে, যদি বস্তুর ক্ষেত্রে যদি বস্তুর নাম না থাকে বা পার্টিকুলারভাবে কোনো বস্তুর কথা না বলা হয় তার ক্ষেত্রে আমি ইট বসাবো, যদি বিভাগ দেওয়া থাকে ভালো সেটাই বসাবো, না থাকলে ইজ বসাবো। এবারে ছিল ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে দেখো দুটো বাক্য, হোয়াট এ ম্যান, কি মানুষ রে, এটা বিস্ময়সূচক চিহ্নতে কোশ্চেনটা থাকবে। হোয়াট এ ম্যান, কি মানুষ, আমরা কথা বলতে যাই কি মানুষ রে, হোয়াট এ ম্যান। আরেকটা বাক্য দেখো, হোয়াট এ ম্যান কালাম ওয়াজ, কি সুন্দর মানুষ কালাম ছিল, আব্দুল কালাম ছিল কি সুন্দর মানুষ। তাহলে একটাতে কালাম নির্দিষ্ট করে নাম বলে দিচ্ছে লোকটার নাম, আর এখানে দেখো লোকটির কোনো নাম নেই বা নির্দিষ্ট করে কোন লোকটি তাকে বলা হয়। তাহলে যখন নির্দিষ্ট করে না বলা হবে, নির্দিষ্ট করে কোনো নাম না বলা হবে বা কাউকে না বোঝানো হবে, তার ক্ষেত্রে হি বা সি বা দে, একজন হলে হি বা সি আর দে বেশি জনের ক্ষেত্রে। এবারে দেখো এর হচ্ছে একজন ব্যক্তি ম্যান, তাহলে এর ক্ষেত্রে আমার হি, মেয়ে হলে সি হল, তাহলে হি বসাও। এবারে খেয়াল রাখো যখন ভার্ব না থাকবে, বিভার্ব না থাকবে, এখানে কোনো বিভার্ব আছে, অ্যামিজার ওয়াজের কিছু আছে, না থাকলে আমি সেই প্রথমটার মধ্যে কী বসাতে বলেছি, ইজ বসাতে বলেছি, বসিয়ে দাও হি ইজ, এটা বসিয়ে দাও। এবারে হোয়াট থেকে গ্রেড বসাবো না ভেরি বসাবো, তাহলে আমার হচ্ছে যে কি সুন্দর কি মানুষ, কি মানুষ, তাহলে হি ইজ এ খুব মানুষ, ভেরি ম্যান না মহান মানুষ, সে একজন মহান মানুষ না সে একজন খুব মানুষ, মহান মানুষ, তাহলে হি ইজ এ গ্রেট ম্যান, সে হয় একজন মহান মানুষ। এবারে চলো হোয়াট এ ম্যান কালাম ওয়াজ, কেমন মানুষ কালাম ছিল, তাহলে এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ব্যক্তিরা কে, কালামের কথা বলছে এবং ভার্ব দিয়ে দিয়েছে বিভার, তাহলে সেটাই বসাও কালাম ওয়াজ। এখানে ইজ থাকলে ইজ বসাতে, কালাম ওয়াজ এটা বসিয়ে দাও। এবারে হোয়াট থেকে সেই গ্রেট, কালাম ওয়াজ আ গ্রেট ম্যান, কালাম ছিল একজন মহান মানুষ না খুব মানুষ, মহান মানুষ, খুব মানুষ তো হচ্ছে না, মহান মানুষ, তাহলে তুমি হোয়াট থেকে গ্রেট বসাবে। বুঝে গেল, একবারে চিনে নাও ব্যক্তি না বস্তু, বস্তু হলে কি হবে, ব্যক্তি হলে কি হবে। আর হোয়াটটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, গ্রেটও হয় ভেরিও হয়, ওখানে মহান বোঝাচ্ছে না খুব বোঝাচ্ছে, এই তো দুটো জিনিস। এবার চলো আরেকটা এক্সাম্পল হচ্ছে, হাউ বিগ দ্য স্কুল ইজ, স্কুলটা কতই না বড়, স্কুলটা কতই না বড়। এবার এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে স্কুলের কথা বলে দিচ্ছে না, আর বিশেষ করে বিভার্ব দেওয়া আছে মানে দেখবে তার আগে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটাকেই বসা দেবে। যখন বিভার্ব দেওয়া থাকবে এবং তার আগে সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্ট প্লাস বিভার্বটাই বসবে। তাহলে দ্য স্কুল ইজ, এখানে ওয়াজ থাকলে ওয়াজ হতো, কোনো সমস্যা নেই, দ্য স্কুল ইজ। এবারে হাউ থেকে তো ভেরি বলেছে, ভেরি বিগ, দ্য স্কুল ইজ ভেরি বিগ, এবং শেষে ফুল স্টপ। তো এই ছিল এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। যে যে জিনিসগুলোকে বলা হলো সেই জিনিসগুলোকে ভালো করে একবার দেখো, প্রয়োজনে স্ক্রিনশট করো এবং ভালো করে কোশ্চেন মানে প্রশ্নবিচিত্রা বা অন্য কোথাও থেকে কোশ্চেন করার আগে নিয়মগুলোকে ভালো করে বোঝো একবার। এবারে ওই টাইপের যে এক্সাম্পলগুলো আসছে ওইগুলোকে একটা লিস্ট করো, ওই লিস্ট করে এখান থেকে তুমি যা বুঝতে পারলে ওই জিনিসগুলো ওখানে অ্যাপ্লাই করো। হলো, অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো জায়গায় না বুঝতে পারো, আবার ওই জিনিসটাকে রিপিট করে বোঝানো হবে। আমার উদ্দেশ্য রয়েছে সবাইকে একটা একটা গ্রামার ধরে ধরেই শেখাবো, বলে দিলাম যতগুলো গ্রামার আছে এই 9, 10, 11, 12 সবগুলো গ্রামারই ধরে ধরে বোঝাবো, প্লাস স্পোকেন ইংলিশের ভিডিও তো আসবেই আসবে। তো যে জায়গায় সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জানো, কমেন্টটা করবে আপাতত যে এই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, এটাতে সমস্যা হচ্ছে, নাহলে আমি বুঝবো কী করে, বুঝে গেল? অবশ্যই কমেন্ট করো।